হ্যালো বন্ধুরা, নমিতাস ডায়েরিতে তোমাদের সবাইকে স্বাগত। আমি নমিতা তোমাদের জন্য নিয়ে এসেছি আজকে আলুর পায়েস। দেখো, দুটো বড় সাইজের আলু নিয়েছি এবং এরকম একটা গ্রেটার নিয়েছি। এবার এর মধ্যে আমরা আলুটাকে গ্রেট করে নেবো এইভাবে। দেখো, আলুটা ভালো করে আমরা গ্রেট করে নেব। দেখো, এইভাবে সবটা আলু আমরা গ্রেট করে নিয়েছি। নিয়ে এবার ভালো করে ঠান্ডা জলে ধুয়ে নেব অনেকবার ধুয়ে, যাতে আলুটা কোনো রকম ব্রাউন না হয়ে যায় বা আলুর যে একটা বালি বালি ভাব আছে সেটা যেন বেরিয়ে যায়। আমরা ভালো করে আলুটাকে অনেকবার ধরে ধুয়ে নেব। দেখো, আমি ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। এবার আমি একটু বাটিতে তুলে নেব ছেঁকে। এবার আমি একটু ফ্রাই প্যানে 2-3 চামচ ঘি নিয়ে নিয়েছি। এবার আমি কটা ড্রাই ফ্রুটস, কাজু, কিশমিশ নিয়ে ভাজবো। একটু লাল লাল করে ভেজে নেবো যাতে খেতে ভালো লাগে। আমার এটা ভাজা হয়ে গেছে, আমি এটা তুলে নেব। এবার আমি আলু গ্রেট করাটা দিয়ে দেবো। আলুটা কাঁচা গন্ধ যাতে না হয় সেজন্য ভালো করে ঘিয়ের মধ্যে ভেজে নেব। তোমরা পারলে তেল দিয়েও ভাজতে পারো, কিন্তু তেল দিয়ে ভাজলে যে ফ্লেভারটা, গন্ধটা, সেটা হয় না। সেই জন্য ঘি দিয়ে করলে বেশ ভালো হয়। আলুটা ভালো করে ভেজে নেব। এবার আমরা অন্য একটা পাত্রে দুধটা গরম করে নেবো। 1/2 লিটার দুধ নিয়েছি, একটু জল মিশিয়ে নিয়েছি। দুধটা ভালো গরম হয়ে যাওয়া পর্যন্ত আমি দুধটাকে গরম করব। দেখো, দুধটা গরম হয়ে গেছে ভালো। এবার আমরা ভাজা আলুটা দিয়ে দেব। দিয়ে যতক্ষণ না সিদ্ধ হয় ততক্ষণ আমরা দুধটাকে ফুটাবো। ভালো করে নেড়ে চেড়ে দিয়ে এবার দুধটাকে আমরা কিছুক্ষণ ফুটাবো। আমরা এর মধ্যে এলাচ দিয়ে দিলাম 2-3টে, এতে গন্ধটা আরও সুন্দর হয়। কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর দেখো, আমাদের আলুটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। আর একটু ফুটিয়ে নেবো যাতে দুধটা একটু ঘন হয়ে যায়। দেখো, দুধটা ঘন হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে মিষ্টি দিয়ে দেবো। আমি এর মধ্যে 150 গ্রাম মতো বাতাসা দিলাম। তোমরা পারলে চিনি দিতে পারো। আমি বাতাসাটা দিলাম কারণ একটু কালারটা যাতে ভালো হয়। বাতাসাটা দিয়ে একটু ফুটিয়ে নেবো যাতে বাতাসের যে জলটা থাকে সেটা যেন শুকিয়ে যায়। দেখো কি সুন্দর হয়েছে। একটু গোটা গোটা থাকলে আলুগুলো খেতে ভালো লাগে। এবার আমরা ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দেবো, যে ভাজিয়ে রেখেছিলাম কাজু কিশমিশ। আমরা দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো। দেখো, আমাদের এটা হয়ে গেছে আলুর পায়েস। আমরা যখন ইচ্ছা এটা বানিয়ে নিতে পারি। ঘরের মধ্যে সবারই তো আলু থাকে এবং দুধ তো থাকে। আমরা যখন ইচ্ছা এটা বানিয়ে নিতে পারি। বাচ্চাদের প্রিয় খাবার হিসাবে হয়ে যেতে পারে। আমরা ওপর থেকে একটু ড্রাই ফ্রুটস ছড়িয়ে দেবো, আরও কাজু কিশমিশ দিয়ে
পাতলা রাখবেন, খেতে ভালো লাগে। আমাদের আলুর পায়েস রেডি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আপনাদের যদি এই রান্নাটা ভালো লেগে থাকে নিশ্চয়ই লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা করে দেবেন।